সবার প্রথমে আমাকে চার্টে আসতে হবে। আমাদের যে শেয়ার মার্কেটের চার্ট, এই চার্টে আমরা আসব। এই চার্টে আসার পরে, এই শেয়ার মার্কেটের চার্ট বা এই গ্রাফে আসার পরে আমাদেরকে একটা জিনিস নিতে হবে, যেগুলো কি আমাদের হেল্প করবে আমাদের স্ট্র্যাটেজি হিসাবে, আমাদের বাই সেল নিতে আমাদেরকে কনফার্মেশন দেবে। ওকে, সেই স্ট্র্যাটেজি গুলো আমরা কিছু দেখবো, একের পর এক আমরা কিছু অ্যাডভান্সের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে। তো তার নাম কি? ইন্ডিকেটর। তার নাম হচ্ছে যে ইন্ডিকেটর। আমরা কিছু ইন্ডিকেটর স্ট্র্যাটেজি দেখব, সম্পূর্ণ আমার নিজস্ব এগুলো রিসার্চ করা স্ট্র্যাটেজি, যেগুলো মার্কেটে খুব সুন্দর বাম্পার কাজ করে যদি আপনি সেগুলোকে প্রপার ভাবে প্র্যাকটিস করতে পারেন। ওকে, প্রপার ভাবে ধরে ধরে আইডেন্টিফাই করে প্র্যাকটিস করতে পারেন। আমি সুন্দর করে ডিটেলসে শেখাবো, সেগুলো আপনারা লাইভ মার্কেটে ট্রাই করবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, নাম কি? না আমাদের ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর? না ইএমএ। ইএমএ স্ট্র্যাটেজি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর স্ট্র্যাটেজি। ওকে, শুধুমাত্র ইএমএ না, ইএমএ গুলো শুধুমাত্র কি থাকে? বেসিকের উপর থাকে। আমি করব আমার সম্পূর্ণ গঠন করা ইএমএ। আমি সম্পূর্ণ রিসার্চ করেছি, আমার রিসার্চের ওপর ইএমএ আমি দেব। আমি যেভাবে এগুলোকে পাল্টেছি, আমি যেভাবে এগুলোকে সেটিং করেছি, ঠিক সেইভাবে আপনাদেরও করতে হবে, তবে এই জিনিসটা আপনাদের কিন্তু কাজ করবে। ক্লিয়ার? তো চলুন, এই ইএমএ স্ট্র্যাটেজি আমাদেরকে শিখতে হবে। সবসময় মনে রাখবেন যে ইন্ডিকেটর দেখে আমরা শুধুমাত্র বাই সেল করব না, ইন্ডিকেটর সাথে সাথে আমার ক্যান্ডেল কনফার্মেশন দুটোই আমাকে নিতে হবে। ইন্ডিকেটরের সাথে কি নিতে হবে? ক্যান্ডেল কনফার্মেশন প্লাস মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস মার্কেটের ট্রেন্ড। ওকে, এইগুলো একসঙ্গে মিলিয়ে কাজ করতে হবে। ওকে, ইন্ডিকেটর কি করব তাহলে? না, ইন্ডিকেটর আমাদেরকে ডিসিশন নিতে দেবে যে এখান থেকে মার্কেট এবার আপ সাইডে বা এখান থেকে মার্কেট আবার ডাউন সাইডে যাবে। আমাদের ফার্স্ট ডিসিশন নিতে সাহায্য করবে আমাদের এই ইন্ডিকেটর। ওকে, সেই ইন্ডিকেটরের নাম কি? না, সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে যে আমাদের ইএমএ। ইএমএ। ইএমএ মানে কি? না, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা কিভাবে গঠন করা যায়? এই ইন্ডিকেটরটা কিভাবে গঠন হয়? সাপোজ সাপোজ কিভাবে হয় জিনিসটা আমি বোঝাচ্ছি একটু। আপনারা কোডিং এর ভাষায় বললে বুঝতে পারবেন না। আপনারা কোডিং এর ভাষায় বললে বুঝতে পারবেন না, যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা বুঝে যাবেন। ক্লিয়ার? চলো, সাপোজ সাপোজ আপনার আপনার একটা মেয়েকে খুব ভালো লাগলো প্রথম দেখাতে। আপনার একটা মেয়েকে প্রথম দেখাতে খুব ভালো লাগলো। ক্লিয়ার? কোথায় দেখেছেন আপনি সেই মেয়েটাকে? না, আপনি দেখেছেন, আপনি একটা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। আপনি একটা রাস্তার ধারে বাড়ি বা আপনার বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। আপনি দেখলেন সেই রাস্তা দিয়ে একদিন একটা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে। সাইকেল নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে। করার সময়? না, ঠিক ৯টা নাগাদ। ওকে, সকাল ৯টা নাগাদ। ওকে, সকাল ৯টা নাগাদ যাচ্ছে। আবার দ্বিতীয় দিন আপনি সেখানে সেম জায়গাতে দাঁড়িয়েছিলেন। সেদিনও আপনি দেখছেন সেই মেয়েটি সকাল প্রায় ৮টা ৫৫ নাগাদ সেখান থেকে কি করছে? না, সেম কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ওকে, আবার ৩ নম্বর দিন আপনি দেখলেন সেম জায়গাতে আবার মেয়েটি কি করছে? কাঁধে ব্যাগ নিয়ে ওই সেম প্রায় ৮টা ৫৮ টাইপের এরকম কাছে ব্যাগ নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার ৪ নম্বর দিন আপনি দেখলেন, আবার ৪ নম্বর দিন দেখলেন মেয়েটি কাঁধে ব্যাগ নিয়ে প্রায় ৯টা ১ এরকমের দিকে যাচ্ছে। ক্লিয়ার? এবার আপনার একটা ধারণা আইডিয়া হয়ে গেছে যে ওই মেয়েটি কখন যাবে, কটার সময় যাবে, আপনি কখন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। তাহলে আপনি নিশ্চয়ই ৫ নম্বর দিন আরামসে প্রেডিক্ট করতে পারবেন। আপনি ৫ নম্বর দিন আরামসে প্রেডিক্ট করতে পারবেন যে আপনাকে ওই রাস্তায়
কখন পৌঁছে যেতে হবে, কখন সেই মেয়েটি যাবে, কি আপনি দেখতে পাবেন? ইয়েস অর নো? কোন সময় যেতে হবে, কখন যেতে হবে, তাটা আপনি একটা ধারণা পেয়ে গেলেন। ইয়েস অর নো? যে আমাকে কোন টাইমে গিয়ে গেলে আমি দেখতে পাবো ওই মেয়েটাকে, পেয়ে গেলেন? কি দেখে পেয়ে গেলেন? কি দেখে পেয়ে গেলেন এই ধারণাটা? টাইমিং। এবার টাইমিংটাকে কি করলেন? আপনাকে যদি একদিনের টাইমিং দেওয়া হতো আপনি পারতেন না। যখন আপনাকে একটা নির্দিষ্ট দিনের, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এতগুলো দিনের যখন টাইমিংটা আপনার হাতে আছে, তখন আপনি একটা অ্যাভারেজ করলেন। তখন আপনি এই টাইমগুলোকে নিয়ে অ্যাভারেজ করলেন যে এই এত নাগাদ আসতে পারে, অ্যাভারেজ করলেন যে এই নাগাদ আসতে পারে। ঠিক আমাদের ইএমএ এটাই কাজ করে। ইএমএ কি কাজ করে? ঠিক এটাই কাজ করে। কি কাজ করে? যে সাপোজ আমি 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করছি, 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করার পরে ওকে, এমন একটা আপনাকে এখানে সিঙ্গেল দেবে, এমন একটা আপনাকে এখানে সিগন্যাল দেবে, যে সিগন্যালটা বোঝাবে যে মার্কেট এর পরে ডাউনে আসবে নাকি মার্কেট এর পরে উপরে যাবে। কিসের সাহায্যে? না, এর যে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো আছে, এর যে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো আছে সেটার অ্যাভারেজের সাহায্যে ও বোঝাবে। যদি প্রিভিয়াস ক্যান্ডেলের একটা অ্যাভারেজে বুলিশ কনফার্মেশন আসে তাহলে মার্কেট বুলিশ থাকবে। যদি প্রিভিয়াস, আমি কয়েকটা ফর্মুলা বলবো, সেই ফর্মুলা অনুযায়ী যদি বিয়ারিশ আসে তবে মার্কেট সেখান থেকে বিয়ারিশ আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এবার আমাদের কি করতে হবে? আমাদেরকে ইন্ডিকেটর সেকশনে যেতে হবে। আমাদেরকে কোথায় যেতে হবে? ইন্ডিকেটর সেকশনে যেতে হবে। ইন্ডিকেটর কোথায় পাবো? আমরা ট্রেডিং ভিউর নিচের দিকে পাবো, বা বিভিন্ন চার্টিং সফটওয়্যার দেখবেন এই যে এফএক্স বলে একটা লেখা দেখতে পাবেন। কি দেখতে পাবেন? এফএক্স। এফএক্স বলে এরকম একটা লেখা দেখতে পাবেন। ওকে, আমি যদি এফএক্স এ ক্লিক করি, দেখুন এখানে ইন্ডিকেটর এন্ড স্ট্র্যাটেজিস বলে লেখা চলে আসছে। এখানে ক্লিক করলাম এফএক্স এ। এফএক্স এ ক্লিক করার পরে পুরো ইন্ডিকেটর লিস্ট আমার ওপেন হয়ে যাবে। আমি এখানে সিম্পল সার্চ করব কি? না, সিম্পল সার্চ করব ইএমএ। সিম্পল কি সার্চ করব? ইএমএ। ইএমএ মানে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, আমি এটাকে সার্চ করে এখানে ক্লিক করব। একবার ক্লিক করলাম, আমার চার্টে দেখুন এইভাবে একটা ব্লু কালারের লাইন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। দেখুন একটা ব্লু কালারের লাইন আমার কিন্তু চার্টে চলে এসেছে। ক্লিয়ার? এবার শুধু আসলে হবে না, ইএমএ নিয়ে নিলেই হবে না, এটা কিছু হবে না এইভাবে। আমি যেই ফর্মুলা, যে কোড বলবো, আমি 3টে ফর্মুলা শেখাবো, আমার নিজস্ব রিসার্চ করা, আমি নিজস্ব এর উপরে কাজ করি, তো সেই ফর্মুলাগুলো মনে রাখবেন। ওকে, ফর্মুলা নম্বর 1, ফর্মুলা নম্বর 1 আমাকে 100 ইএমএ, ওকে, 100 ইএমএ বা 200 ইএমএ আমাকে নিতে হবে। আমি কি বললাম? ফর্মুলা নম্বর 1 এ আমি 200 ইএমএ আমি নেব। কি করে নেব? না, আমাকে সিম্পল সিম্পল আমাকে কি করতে হবে? আমার এখানে লেফট সাইড আপার কর্নারের দিকে আসবেন, এখানে এই যে লেখা দেখাচ্ছে আমার 4-এর মতো বা 1-এর মতো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে দেখুন ইন্ডিকেটর যত আছে তার একটা লিস্ট ওপেন হয়েছে, একটা লিস্ট ওপেন হয়েছে। এই যে ইএমএ, এই ইএমএটাকে আমি ক্লিক করব। এই ইএমএ এখানে আমি কি করব? ক্লিক করব। ইএমএ এখানে ক্লিক করলে পাশে সেটিং চিহ্ন ওপেন হচ্ছে, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে আমি ইনপুটে আসব। সেটিং এ ক্লিক করার পরে আমি কোথায় আসব? ইনপুটে আসব। ইনপুটে আসার পরে আমি এই লেনটাকে কি করব? এই যে 9 আছে, 9 এর জায়গায় আমি কি করব? কেটে দিয়ে আমি 200 করে দেব। 200 করার পরে আমি যদি স্টাইলে এসে, আমি যদি স্টাইলে এসে চেঞ্জ করতে চাই, স্টাইলে এসে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, আমি চেঞ্জ করতে পারি। সাপোজ এটাকে আমি একটু নীল কালার আছে, নীল কালারই থাক, নিচের লাইনটাকে আমি একটু মোটা করছি।
মোটা করে আমি ওকে করে দিচ্ছি। ওকে, এটা কত হলো না 200 ইএমএ। এটা কত 200 ইএমএ। কিভাবে কাজ হবে ভালো করে ফর্মুলা গুলো মাথায় রাখুন, খাতা থাকলে নোট ডাউন করে রাখুন, দ্বিতীয়বার কিন্তু আমি বলবো না। ওকে, ফর্মুলা নম্বর ওয়ানে কি থাকবে না দিস ইজ আমার 200 ইএমএ। কিভাবে কাজ করবে, কখন কাজ করবে সেটা আমাকে দেখতে হবে। সবার প্রথমে বলে রাখি, এই ইএমএ দেখবেন 1 ডে টাইম ফ্রেমে, 1 ডে টাইম ফ্রেমে এই ইএমএ টাকে আমাকে দেখতে হবে। কিসের জন্য দেখবো 1 ডে টাইম ফ্রেমে, না মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য। মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য, সেটা লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য আমরা 200 ইএমএ কে ব্যবহার করব। ওকে, তার জন্য আমাকে কোথায় আসতে হবে সবার প্রথমে, না 1 ডে টাইম ফ্রেমে শিফট করতে হবে। একদিনের টাইম ফ্রেমে আমাকে এই 200 ইএমএ কে শিফট করতে হবে। দেখুন কি বলেছি, যদি মার্কেট, যদি মার্কেট ভালো করে শুনুন, যদি মার্কেট আমার 200 ইএমএ এর উপরে থাকে, যদি মার্কেট আমার 200 ইএমএ এর উপরে থাকে, যদি মার্কেট আমার 200 ইএমএ এর উপরে থাকে, তাহলে মার্কেটের ট্রেন্ড বর্তমানে বুলিশ, বর্তমানে বুলিশ। আর যদি, আর যদি মার্কেটের ট্রেন্ড আমার 200 ইএমএ কে ব্রেক করে দেয়, 200 ইএমএ কে যদি ব্রেক করে দেয়, তবে কিন্তু সেখান থেকে মার্কেট কি হয়, ফুললি বিয়ারিশ, পুরো লং, মানে মোটামুটি 2-3 মাস 4 মাস এরকমের জন্য পুরো বিয়ারিশ হয়ে যাবে। ওকে, বর্তমানে আমরা যদি দেখি, বর্তমানে ঠিক আমরা এই পরিস্থিতিটাকে কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকে, প্রত্যেকে আমরা বর্তমানে এই পরিস্থিতিটাকে কিছু দেখতে পাচ্ছি। মার্কেট কি করেছে, আমার 200 ইএমএ কে ব্রেক করেছে, 200 ইএমএ কে ব্রেক করেছে। তাহলে কি স্যার আমরা বর্তমান সময় কি বলতে পারি যে মার্কেট এখান থেকে তাহলে এবার থেকে ডাউন ট্রেন্ড শুরু হবে? আমরা 100% বলতে পারি, না বলার মতো কিছু নেই। তবে, তবে আমাকে কনফার্মেশন নিতে হবে। কনফার্মেশনটা কি স্যার, না এ ডাইরেক্ট ব্রেক করেছে, আমরা ডাইরেক্ট ব্রেকে আমরা এখন কোনো মতে কোনো ডিসিশন নেব না যে মার্কেট ডাউনে যাবে। আমরা বুঝে গেছি যে হ্যাঁ মার্কেট এখান থেকে ডাউনে যাবে, আমরা বুঝে গেছি মার্কেট এখানে ডাউনে যাবে। তবে আমাকে কি বললাম, কনফার্মেশন চাই। কি কনফার্মেশন চাই, না মার্কেট ডাউনে ব্রেক করেছে, মার্কেটকে রিটেস্ট করতে হবে, কিছুটা আবার একটু উপরে যাবে, দেন যদি আবার ডাউনে আসে, সেখান থেকে আমরা এবার শর্ট সেলিং এ বসতে পারি, বা মার্কেটে আমরা ডাউন সেন্টিমেন্ট ধরে নিতে পারি। এবার মার্কেট এখান থেকে বিয়ারিশ পুরো হয়ে যাবে, মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে। ওকে, ক্লাসের শুরুর দিকে হয়তো আমি বলেছিলাম, তখন আপনারা কত তারিখ, 2026, আমাদের 4 জানুয়ারি দিয়ে ক্লাস শুরু তো। হ্যাঁ, আমি কি বলেছিলাম, মার্কেট খুব শীঘ্রই, মার্কেট খুব শীঘ্রই নিচে নামতে চলেছে। কার কার মনে আছে আমি জানি না, মার্কেট খুব শীঘ্রই নিচে নামতে চলেছে। দেখুন আপনাদের ক্লাস এখনো চলছে, মার্কেট সেখান থেকে প্রায় কত পয়েন্ট নিচে চলে এলো। আপনাদের যতদিন ক্লাস চলছে আমি তখন থেকেই বলে আসছি যে মার্কেটে আমার ভিউ, মার্কেট কিন্তু নিচে নামবে, সেখান থেকে কিন্তু মার্কেট নিচে নেমেছে অলরেডি। এগুলো শিখবেন ধীরে ধীরে, অনেক কিছু জিনিস আছে, সবকিছু শিখবেন, এখন একসঙ্গে মাথায় নিলে পারবেন না। তো বর্তমানে কি দেখছি, মার্কেট 200 ইএমএ ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু আমরা একে বিয়ারিশ ধরতে পারি, তবে আমাকে কনফার্মেশনে ওয়েট করতে হবে। ওকে, এখান থেকে যদি পুনরায় ডাউন সাইডের দিকে আসে, তবে আমরা পুরো ডাউন সাইডে ধরে নিতে পারি। ওকে, সবে মাত্র ব্রেক করেছে, আমাকে ওয়েট করতে হবে। আচ্ছা স্যার, এটা কি শুধু নিফটি ফিফটিতে কাজ করবে বা ইন্ডেক্সে কাজ করবে? না, এটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো স্টকেও ইউজ করতে পারেন। সাপোজ যদি আমরা কোনো স্টক দেখি যে টাটা, টাটা টাটা স্টিল। ওকে, যদি আমরা কোনো স্টক দেখি যে টাটা স্টিলের স্টক আমরা দেখবো। ওকে, টাটা স্টিলের যদি স্টক দেখি, তাহলে বর্তমানে কি দেখছি, না বর্তমানে মার্কেট আমাদের একটা নির্দিষ্ট লেভেলে আছে, এবং কই, না আমাদের যে 200 ইএমএ, 200 ইএমএর কিন্তু ওপরেই আছে, 200 ইএমএর ওপরেই আছে। তাহলে মার্কেট যখন পুনরায় আমার এই
200 EM এর কাছাকাছি আসবে এইসব লেভেলে, কিছুটা নিচে, তখন আমরা কিন্তু এখানে বাই করতে পারি। ওকে, তখন আমরা বাই করতে পারি। সাপোজ কোন স্টক, সাপোজ ধরুন জেনটেক, জেনটেক, জেন টেকনোলজি, এই স্টকটা যদি দেখি যে এটা সম্পূর্ণ মার্কেট কি করছে, আমার 200 যে ইএমএ আছে সেই আগস্ট মাস থেকে, আমার 200 ইএমএ যা নেমেছে সেখান থেকে এখনো বিয়ারিশ। একে বুলিশ কতক্ষণ আমরা বলবো না, না যতক্ষণ আমার এই 200 ইএমএ কে ব্রেক করছে ততক্ষণ আমরা একে বাই করতে পারি না। ওকে, আচ্ছা আপনাদের আরো কিছু স্টক বলুন, সেগুলো আমি একটু দেখে দিই। কিছু স্টক বলুন, 200 ইএম এর সাহায্যে আমি দেখবো। ভেদান্তা, চলো অফ করে দিই। ভেদান্তা যদি দেখি, দেখা যাক ওয়ান ডে টাইম ফ্রেমে কি দেখাচ্ছে। ওকে, ভেদান্তা কিন্তু ঠিকঠাক জায়গাতেই আছে, ভেদান্তা আমাদের ঠিকঠাক জায়গাতে আছে, বাট ওভারবট এরিয়াতে আছে, কিছুটা রিজেকশন আমাদের হবে। ওকে, ভেদান্তা নিয়েও টেনশন করার দরকার নেই, ভেদান্তাও আমাদের 200 ইএম এর উপরেই আছে, তবে ওভারবট হয়ে গেছে, তার জন্য কিছুটা রিজেকশন আমাদের আসা কম্পালসারি। ওকে, তারপরে যদি দেখি এসবিআই, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা যদি দেখি তাহলে দেখতে পারি এও আমার কিন্তু 200 ইএম এর উপরে কিন্তু আছে, এখানেও আমাদের ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। ওকে, কোনো কিছু কারণ নেই। তারপরে যদি আমরা দেখি ব্রিটানিয়া, বলছেন তো ব্রিটানিয়া, ওকে চলো, ব্রিটানিয়া কিন্তু খারাপ জায়গাতে আছে, মোটামুটি সাপোর্ট এরিয়াতেই আছে, খারাপ এরিয়া বলবো না, মোটামুটি এখান থেকে ব্রেক করার চেষ্টা করছিল, বাট ব্রেক করতে পারছে না, আমাদের এখানে একটা অপরচুনিটি আছে, আমরা চাইলে কি করতে পারি যে ব্রিটানিয়াতে আমরা এখান থেকে, যেহেতু আমার 200 ইএম এর কাছে সাপোর্ট নিচ্ছে, আমরা চাইলে এখানে একটা বাই করতে পারি, বাট কোন রকম রিকমেন্ডেশন করছি না, আমি বোঝাচ্ছি ইএম স্ট্র্যাটেজি, বাই করতে পারি, আমাদের টার্গেট থাকবে আমাদের উপরের সাইডে। ওকে, যেহেতু আমার 200 ইএম এর কাছে আছে, যদি কোনো কারণে আমার 200 ইএম কে ব্রেক করে নিচে নামে, তাহলে আমি এটাকে সেল করে আমি বেরিয়ে চলে আসবো। ওকে, বোঝা গেল? আচ্ছা চলো, ইএমএ বোঝা গেল। এটা আমাদের কত গেল, এটা হচ্ছে ফর্মুলা নম্বর 1, যেটা 200 ইএমএ স্ট্র্যাটেজি। ওকে, 200 ইএমএ স্ট্র্যাটেজি, এটা কিন্তু খুবই মারাত্মক স্ট্র্যাটেজি, যেগুলো আমি আমার ফ্রি ক্লাসে করাই, এটা পেড ক্লাসেও কেউ করাতে পারে না। এসব জিনিস ভালো করে শিখবেন, বুঝবেন এবং প্র্যাকটিস করবেন, খুব খুব মারাত্মক স্ট্র্যাটেজি, বাট সেটিংটা মনে রাখবেন। সেটিংটা আরেকবার বলে দিচ্ছি, ইএমএস সেটিং এ আসবেন, সেটিং এ এসে কি করবেন, এখানে স্টাইলের জায়গাটা আপনি কালার চেঞ্জ করতে পারেন, লাইনটা মোটা ছোট করতে পারেন, অসুবিধা নেই, ওটা আপনার ব্যাপার। আপনাকে আসতে হবে মেনলি ইনপুট সেকশনে আসবেন, ইনপুট সেকশনে এসে আপনাকে এই লেনটাকে, এই যে লেন্থ আছে, এই লেন্থের জায়গায় আপনি জাস্ট 200 করে কি করবেন, 200 করে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে করে দিলে এটা হয়ে যাবে। ওকে, চলো 200 ইএমএ গেল। এইবার ইন্ট্রাডে স্ট্র্যাটেজি ইএমএ শেখাচ্ছি, শোনো। ইন্ট্রাডের জন্য ইএমএ স্ট্র্যাটেজি কিভাবে ব্যবহার করব, না ইন্ট্রাডের জন্য ইএমএ স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করব, ভালো করে মনে রাখুন, 920 স্ট্র্যাটেজি, 920 স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করব, 920 ইএমএ স্ট্র্যাটেজি আমরা ইন্ট্রাডের জন্য আমরা ব্যবহার করব সুন্দরভাবে, কি না 920 স্ট্র্যাটেজি ইএমএ। বোঝা গেল? তাহলে আমরা কি করব, না সিম্পল ভাবে আবার আমি ইএমএ সেকশনে যাব, ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমি এখানে সার্চ করব কি ইএমএ, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, একবার নেব, ওকে আবারও একবার নেব, দুবার ক্লিক করব। ওকে, আমার দুটো চাই এখানে, কারণ এখানে দুটো ফর্মুলা লাগবে,
আমার এই পাশের দিকে চার্টেও এখানে দুটো ইন্ডিকেটর হয়ে গেছে। ওকে, এখানেও আমার দুটো ইন্ডিকেটর কিন্তু চলে এসেছে। এখানে আমাকে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে না, 9 and 20 স্ট্র্যাটেজি আমাকে অ্যাপ্লাই করতে হবে। মারাত্মক স্ট্র্যাটেজি, একটু ভালো করে প্র্যাকটিস করলে খুব সুন্দর জিনিস। ওকে, চলো এখানে আমি কি করব, ইএম এর আবার সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করে ইনপুটে একটা কি করব, 9 থাক, কোনো অসুবিধা নেই। স্টাইলে আমি একটাকে কি করব, এটাকে কি করব, রেড কালার করে দেব। রেড কালার করে দিয়ে একটু মোটা করে দিচ্ছি। ওকে, চলো ওকে করে দিলাম। তারপর দ্বিতীয় নম্বর ইএমএস সেটিং এ ক্লিক করব। এখানে ইনপুটে কি করব, নয়ের জায়গায় কি করব, 20 লিখে দেব। 20 লিখে দিলাম এবং স্টাইলে এসে আমি সাপোজ এটাকে ব্ল্যাক কালার করে নিচের লাইনটাকে একটু মোটা করে দিলাম, দেন আমি ওকে করে দিলাম। দেখুন আমার চার্টে জালের মতো একটা ওপেন হয়েছে, জালের মতো একটা হিজিবিজি করে ওপেন হয়ে গেছে। এটাকে আমি কি করব, সিম্পল ভাবে আমি সাপোজ 5 মিনিট বা 3 মিনিটে এলাম, 5 মিনিট বা 3 মিনিটে এলাম, যেখানে আমরা ইন্ট্রাডেতে কাজ করি, যেখানে আমরা ইন্ট্রাডেতে কাজ করি। কিভাবে দেখতে পাবো, কিভাবে দেখতে পাবো, ঠিক এইরকম জালের মতো করে আমরা দেখতে পাবো। চলো যদি আমরা বুঝি যে এখানে কি রকম ভাবে কাজটা হবে, আমার মেনলি হবে, মেনলি আমার কাজ হবে কিরকম না, মার্কেট যখন এই ইএম এর, মার্কেট সাপোজ, ভালো করে বুঝুন, মার্কেট এখান থেকে কি করলো, উপরে যাচ্ছিল, ইএম এর উপরে ছিল, দুটো ইএম এর উপরেই ছিল, ভালো করে বুঝুন, দুটো ইএম এর উপরে কিন্তু মার্কেট ছিল, দুটো ইএম এর উপরেই মার্কেট কিন্তু বিরাজমান ছিল। এইবার যখন, এবার যখন ক্যান্ডেলস্টিক আমার ইএমএ কে ব্রেক করে নিচে নামলো, ইএমএ কে ব্রেক করে নিচে নামলো, তখন আমরা কিন্তু চাইলে চাইলে এখানে ডাউন সাইডে বসতে পারতাম, বাট ইন্ডিকেটর তখন আমাকে এখানে ডাউন সাইডের জন্য কনফার্মেশন দেয়নি, কনফার্মেশন দেননি। অ্যান্ড দেন আমরা দ্বিতীয়বার, যখন যখন আমরা দ্বিতীয়বার এখানে মার্কেট আপ সাইডে যেতে লাগলো, মার্কেট আপ সাইডে যেতে লাগলো, তখন দেখুন এখানে আমার ক্যান্ডেল ইন্ডিকেটর দেখুন একে অপরের সঙ্গে ওভারল্যাপ করলো এবং আমার ব্রেকও করলো, এবং আমার ব্রেকও করলো। দেন আমরা তাহলে এখানে কি করতে পারি, আপ সাইডের জন্য এন্ট্রি করতে পারি। ওকে, আপ সাইডের জন্য এন্ট্রি করতে পারি। আচ্ছা আরো যদি আমরা ডিটেলসে দেখি, আরো যদি আমরা ডিটেলসে দেখা, এখন মার্কেটে কি বাজেট আছে বলে একটু বিভৎস হতে পারে। চলো মার্কেট ওপেনিং এর সঙ্গে সঙ্গে আপনার 3 মিনিটের টাইম ফ্রেমে দেখছি ক্যান্ডেল ওপেনিং হয়ে ইএমএ কে ব্রেক করলো, ইএমএ কে ব্রেক করে নিচে নামলো, নিচে নেমে নিচে নেমে আবার এখান থেকে কি করলো, মার্কেট কিছুটা উপরের দিকে গেল, মার্কেট কিছুটা কি করলো, উপরের দিকে গেল। ওকে, মার্কেট কি করলো, কিছুটা উপরের দিকে গেল, এবং উপরের দিকে যাওয়ার পরে দেখুন ইএমএ তে টাচ করে, ইএমএ তে টাচ করে ইএমএ কে কিন্তু ব্রেক করেনি, গ্রিন ক্যান্ডেল কিন্তু ইএমএ কে ব্রেক করতে পারেনি। কি করলো, ইএমএ কে টাচ করে সেখান থেকে আমরা আমাদেরকে একটা রেড ক্যান্ডেল শো করলো, আমাদেরকে একটা রেড ক্যান্ডেল সেখানে শো করলো। অ্যান্ড এখানে ভালো করে দেখুন ইএমএ কিন্তু ক্রস ওভার হয়েছে, ইএমএ ক্রস ওভার হয়েছে, রেড কালারের ইএমএটা উপরে ছিল, এটা নিচের দিকে নামলো, এবং ব্ল্যাক কালারের ইএমএটা নিচের দিকে ছিল, সেটা ক্রস করে উপরে গেল। কি বললাম, ইএমএ ক্রস ওভার হয়েছে, এই ইএমএ ক্রস ওভার হয়েছে এবং ক্যান্ডেল আমার এখান থেকে রিজেকশন নিয়েছে। তাহলে আমরা চাইলে এই রিজেকশন ক্যান্ডেলের শেষে যদি একটা স্ট্রং ক্যান্ডেল হয়ে হলো, এই রিজেকশন ক্যান্ডেলের শেষে আমরা কিন্তু নিচের সাপোর্ট এরিয়া পর্যন্ত, নিচের আমার রিসেন্ট সাপোর্ট এরিয়া পর্যন্ত আমরা কিন্তু টার্গেট রেখে অ্যান্ড ইএম এর উপরে আমার স্টপ লস রেখে আমরা কিন্তু কাজ করতে পারি। ওকে, আবার মার্কেট যতক্ষণ আমার ইএম এর নিচে আছে, ইএম এর নিচে আছে, ততক্ষণ আমি ডাউন সাইডের কথাই আমি অ্যানালাইসিস করব। ওকে, ডাউন সাইডের কথাই আমার মাথায় থাকবে। যেই আমার ইন্ডিকেটর, যেই আমার ইন্ডিকেটর আমার যে ক্যান্ডেল, যেই আমার ইন্ডিকেটরকে ব্রেক করে ক্লোজিং দিল,
যেই আমার ইন্ডিকেটর সরি আমার ক্যান্ডেল ইন্ডিকেটরকে ব্রেক করে ক্লোজিং দিল, ভালো করে দেখুন, সাপোর্ট এরিয়া থেকে গেল উপরের দিকে, সাপোর্ট এরিয়া থেকে উপরের দিকে যাওয়ার পরে সাপোর্ট এরিয়া থেকে এটা সাপোর্ট এরিয়া থেকে রিজেকশন হয়ে একটা যখন স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমার ইএমএ কে ব্রেক করলো, ইএমএ কে ব্রেক করে ক্লোজিং দিল, ঠিক সেই মুহূর্তে আমার কিন্তু ইএমএ টাও কিন্তু ক্রস ওভার হলো, ইএমএ টাও কিন্তু ক্রস ওভার হলো। আমরা চাইলে এই ছোট্ট ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেলে হাইলো মার্ক দেন তার হাই ব্রেক, আমরা চাইলে এই কনফার্মেশনের সহকারে এইখানে এসে আমরা কিন্তু বাই করতে পারি এবং স্ট্রং এই ক্যান্ডেলটার নিচে আমি কি করব, স্টপ লস রাখছি। আমরা টার্গেট যে মার্কেট প্রিভিয়াস টাইমে যেখান থেকে ফল করেছিল আমরা সেখান পর্যন্ত ফার্স্ট টার্গেট আমরা রাখতে পারি, আবার কি বলছি না, যতক্ষণ না আবার মার্কেট এই ইএম এর নিচে না ব্রেক করতে পারে ততক্ষণ আমরা ডাউন সাইডের কথা কোনো ভাববো না। যতক্ষণ মার্কেট এই ইএম এর উপরে আছে, ইএম এর উপরেই আছে, ততক্ষণ মার্কেট আমরা আপ সাইডের কথাই আমরা ভাববো, ততক্ষণ আমরা আপ সাইডের কথা ভাববো। ক্লিয়ার? আর যদি মার্কেট ব্রেক করে দেয় ইএমএ স্ট্রং ক্যান্ডেল দিয়ে, সাপোজ এখানে ইএমএ স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, পরের দিন দেখুন মার্কেট নিচে চলে এসছে। ওকে, আবার যদি দেখি অন্যগুলো, আচ্ছা ঠিক আছে, এইভাবে আপনারা ইন্ট্রাডে ট্রেডিং এ 3 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে এই 920 স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে পারেন। কি বললাম, এই 920 স্ট্র্যাটেজি আপনারা 3 মিনিট 5 মিনিটের চার্টে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ক মিনিটের চার্টে না, 3 মিনিট 5 মিনিটের চার্টে। আর যদি আমরা মার্কেটকে রিসার্চ করতে চাই, সেটা বড় টাইম ফ্রেমে যেতে হবে, প্রায় 1 ঘন্টার টাইম ফ্রেমে, 1 ঘন্টা বলছি, 1 ডে টাইম ফ্রেমে গিয়ে আমরা বড় টাইম ফ্রেমে মার্কেটের ট্রেন্ডটাকে রিসার্চ করতে পারি যে মার্কেটে এখন বাই করার সময় নাকি এখন সেল করার সময়। ওকে, এখন বাই করার সময় নাকি এখন সেল করার সময়। আচ্ছা, সবাই বুঝতে পারলেন জিনিসটা? ইএমএ স্ট্র্যাটেজি সবাই বুঝতে পারলেন? বলুন, ইএমএ স্ট্র্যাটেজি সবাই বুঝতে পারলেন? এভরিওয়ান প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, যদি না পারেন কালকে লাইভ মার্কেটে জয়েন করবেন। ওকে, লাইভ মার্কেটে জয়েন করবেন, সেখানেও একবার দেখিয়ে দেওয়া হবে। আপনারা ট্রাই করতে থাকুন। আচ্ছা, কোথায় কি বুঝতে পারেননি একটু যদি বলেন, আমি তাহলে বলে দিচ্ছি, কোথায় প্রবলেম হলে বলে দেবো। সেটিংটা আরেকবার তো, আচ্ছা যাদের কিছু বলার আছে অবশ্যই অপেক্ষা করুন, শেষে আমি কোশ্চেন অ্যান্সার নেব। ওকে, শেষে আমি কোশ্চেন অ্যান্সার নেব, অপেক্ষা করুন, আমি শেষে কোশ্চেন অ্যান্সার অবশ্যই নেব। আচ্ছা, 9 দিয়ে কেন, 20 দিয়ে কেন? আমরা রিসার্চ করেছি যে গড় অ্যাভারেজ 9টা ক্যান্ডেল, গড় অ্যাভারেজ 9টা ক্যান্ডেল, আর এপাশে গড় অ্যাভারেজ 20টা ক্যান্ডেলের, তার উপর ভিত্তি করে এই আমাদের ইএমএ যখন কনফার্মেশন দেয় এবং সেই কনফার্মেশনকে যদি কোনো ক্যান্ডেল ব্রেক করে বা সেই কনফার্মেশনকে কোনো ক্যান্ডেল সেই কনফার্মেশনের সাপেক্ষে সেটাকে রেসপেক্ট করেই নিচে নামে, তবে আমরা সেখান থেকে বাই সেল করলে আমাদের অ্যাকুরেসি বাড়ে। ওকে, অ্যাকুরেসি বাড়ে। ক্লিয়ার? তবু আমি যাদের কোশ্চেন আছে অবশ্যই আমি নেব, ক্লাসের শেষে অপেক্ষা করুন। আচ্ছা, আপনাদের এক্সাম আছে সেটা নিয়ে আমি একটু বলে দিই, যারা ডিপার্টমেন্ট থেকে বলেছে আপনাদের এক্সাম আছে। আচ্ছা, 8ই ফেব্রুয়ারি
8ই ফেব্রুয়ারি আপনাদের এক্সাম আছে রাত। আচ্ছা আমি ডিটেলসে বলে দিচ্ছি, চলো। আচ্ছা চলো, আমাদের যে একাডেমির স্কলারশিপ প্রোগ্রাম, ওকে, একাডেমির যেসব স্কলারশিপ প্রোগ্রাম বা একাডেমি থেকে যেসব সুযোগ সুবিধা আপনারা পাবেন, এভরিথিং শুরু করে মাস্টার ক্লাস থেকে শুরু করে 1 বছর 2 বছর 3 বছরের ক্লাস অ্যাক্সেস থেকে শুরু করে এভরিথিং, তার প্রথম স্টেপ হচ্ছে আপনাদেরকে এই এক্সামে পাস করতে হবে এবং সার্টিফিকেট পেতে হবে। ওকে, এক্সামে পাস করতে হবে অ্যান্ড আমাদের সার্টিফিকেট পেতে হবে। ওকে, চলো, আমাদের এক্সামের নামটা কি? ইউটিএটি আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট 2026। ইউটিএটি আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট 2026। ওকে, প্রেজেন্টেড বাই আমাদের একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মিস্টার সৌরভ গাঙ্গুলি, আমাদের সবার প্রিয় দাদা। ওকে, সৌরভ গাঙ্গুলি মহাশয় আমাদের সবার প্রিয়, আহ, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাদের অনুপাতে আমাদের কন্ডাক্ট এই ইউটিএটি এক্সাম। ক্লিয়ার? চলো, কি কি থাকছে মেনলি এই পরীক্ষাটার সবার দেওয়ার দরকার নেই। ওকে, সবার দেওয়ার এই পরীক্ষাটার দরকার নেই। কারা দেবেন? যারা শেয়ার মার্কেটটাকে মোটামুটি একদম শিখতে চান, ডিপলি পুরো ডিটেলসে এই মনোযোগ নিয়ে যারা এসেছেন তাদের জন্য। যারা নর্মালি এমনি টুকটাক দেখার জন্য এসেছিলেন তাদের জন্য এই এক্সাম নয়, এটা মনে রাখবেন। তাদেরকে দেওয়ার দরকার নেই। যারা মোটামুটি নিজের ক্যারিয়ার, নিজের ফিউচার এবং শেয়ার মার্কেট থেকে কিছু করতে চান একদম ডিপলি ভাবে, তাদের জন্য এই এক্সাম। বাকি কেউ যদি এমনি শেখার জন্য টুকটাক দেখার জন্য এসেছিলেন, তাহলে তারা কেউ এক্সামটা রেজিস্ট্রেশন করবেন না, আগে থেকে বলে দিচ্ছি। কারণ এখানে আপনাদের একটা ফানেল ক্রিয়েট করা থাকে, কারণ আমরা চাই না এখানে সবাই আসুক, আহ, সবাই এখানে বিভ্রান্ত করুক। যারা সিরিয়াস তাদের জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি, 100% স্টুডেন্ট থেকে 50%, 50% থেকে 30%, 30% থেকে 20%, 20% থেকে 10%, এই 10% ফিল্টারিং স্টুডেন্ট আমাদের চাই। ওকে, বাকি বাকি এখানে পুরো 90% থেকে 80% স্টুডেন্ট আমাদের দরকার নেই, আমরা ফিল্টারিং করে নেব, ঠিক। ওকে, কারণ যখন আপনারা 1 বছরের ক্লাসে, 2 বছরের ক্লাসে আমরা যখন ক্লাস করাবো, 6 মাসের ক্লাস করাবো, সেগুলো সেই ক্লাসে যেন না আমাদের কোনো অসুবিধা হয় পড়াতে। সেখানে আমরা সিরিয়াস স্টুডেন্টদের নিই, ব্রেনিয়ান বলবো না, যারা প্র্যাকটিস করে প্রপার, যারা শিখতে ইচ্ছুক তাদের জন্য। এবং অবশ্যই পরীক্ষায় পাস করতে হবে, অবশ্যই পাস করে যাবেন, অসুবিধা নেই, একটু ভালো করে পড়াশোনা করলে। সিলেবাস থাকবে, আপনাদের যা কিছু করাচ্ছি এখনো করাবো, এর উপরেই থাকবে। ওকে, আচ্ছা, কি কি থাকছে এই এক্সামে? প্রথম স্টেপ, আপনি 5 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আপনি স্কলারশিপ পাবেন। তবে এটা আপনার টোটালটা আপনি বোনাস হিসেবে পাবেন। এটা আপনার ফার্স্ট স্টেপ। ওকে, ফার্স্ট স্টেপ। সিকিউরিটি, আমাদের সার্টিফিকেট কি আছে? এনএসসি রেকগনাইজড, এন্ড আমাদের এসডি ট্রেডার একাডেমির অফিসিয়াল থেকে আপনারা সার্টিফিকেট পাবেন অবশ্যই এক্সামে পাস করার পরে। অ্যান্ড মাস্টার ক্লাস অ্যাক্সেস, যেটা আমাদের 1 বছর 2 বছর বা আমাদের মেন টার্গেট থাকে না, একটাই ক্লাস আছে আমাদের মাস্টার ক্লাস, যতক্ষণ না আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারছেন বা যতক্ষণ না আপনি সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ আমাদের এই ক্লাসে আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। একটাই ক্লাস হয়, ওকে, প্রফেশনাল ক্লাস, প্রায় 27 জনের কাছাকাছি মেন্টর দিয়ে সেই ক্লাসটা করানো হয়। তো অবশ্যই সেই ক্লাসে কারা স্থান পাবেন? যারা পাস করতে পারবেন। ওকে, কতদিন স্থান পাবেন? না, যতদিন না আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারছেন, যতদিন না আপনি সাকসেসফুল ট্রেডার হয়ে উঠতে পারছেন, যতদিন না ধরতে পারছেন। স্যার টাকা পয়সা ফিস কি অনেক লাখ টাকা লাগবে? না, বিন্দু মাত্র লাগবে না। কি বলেছি, আমাদের কাছে কোনো কোর্স নেই, কোনো কোর্সে আমরা সেল করি না। শুধুমাত্র এই পুরো 1 বছর বা পুরো আপনার লাইফ টাইম প্রফিটেবল হতে
আমরা যত সময় লাগুক আমরা দেব। শুধুমাত্র সিস্টেমের চার্জ গুগল মিট, রেকর্ডিং, সেসব রেকর্ডিং গুলো আলাদাভাবে দেওয়া হয়। তারপরে এই পিডিএফ, হ্যান ত্যান, এগুলো শুধুমাত্র সিস্টেমের কিছু চার্জ, সেগুলো আপনাদের সামান্যটুকু যারা ট্রেডিং করতে আসে তাদের কাছে ওটা কোনো মনে না। ঠিক আছে, একটা বাই করার পরিমাণ, ওটা কোনো ব্যাপার নয়। তো সেটা দিয়ে আপনারা পুরো 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার কোর্স আপনারা ফ্রি অফ কস্টে পাবেন, কোনো অসুবিধা নেই। ওকে, lifetime support until you become a profitable trader. ওকে, যতক্ষণ না আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারছেন ততক্ষণ কিন্তু আপনাদের ছাড় নেই। ওকে, দেন হচ্ছে আপনাদের এক্সামের কি শিডিউল, কখন, কতক্ষণ, একটু জেনে নিন। দ্য আলটিমেট ট্রেডিং অ্যাপটিটিউড টেস্ট ইউটিএটি এক্সাম ডেট হচ্ছে আপনাদের 8ই ফেব্রুয়ারি 2026, সামনের রবিবার। ওকে, 8ই ফেব্রুয়ারি 2026, সামনের রবিবার। ডিউরেশন কত স্যার? না 1 ঘন্টা। ডিউরেশন 1 ঘন্টা। কটার সময় হবে স্যার? না রাত 9টা থেকে রাত 10টা। মাত্র 1 ঘন্টা, সম্পূর্ণ অনলাইনে হবে। যদি কারো ওই ডেটে সমস্যা থাকে, যদি কোনো ওই সময়ের সমস্যা থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি আমাদের একাডেমিকে একটা মেল করবেন, আমরা সেটা চেঞ্জ করে দেবো আপনার জন্য। ওকে, আগে বা পরে আমরা নেব। ওকে, এখনই প্রস্তুতি শুরু করে দাও। যা কিছু করাচ্ছি খাতায় ভালো করে লেখো, যদি না লেখা থাকে রেকর্ডিং গুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করো, শেখো, এবং এই অপরচুনিটি মিস করো না। ওকে, হ্যাঁ, তবে আবার বলছি যারা সিরিয়াস তারাই কষ্ট করবেন, বাকি করার দরকার নেই। যারা যে জানতে এসেছিলেন, যারা টুকটাক একটু দেখতে এসেছিলেন, তাদের জন্য নয়। ওকে, আচ্ছা, সম্পূর্ণ আগে আমাদের এই টপিকটা হতো কিসের ওপর? না টোটাল মার্কস থাকতো 100 নাম্বারের, থিওরি 70 নাম্বারের থাকতো। ওকে, তার মধ্যে এমসিকিউ, এসএকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লং অ্যান্সার, এভরিথিং খাতায় লিখে সাবমিট করতে হতো। ওকে, অ্যান্ড লাইভ ট্রেড করে দেখাতে হতো, এই ফ্রন্ট পেজের মাধ্যমে লাইভ ট্রেড করে দেখাতে হতো 20 মার্কসের। এখন কিছুটা পরীক্ষার নিয়ম চেঞ্জ হয়েছে মনে হয়। আই থিঙ্ক এখন পুরো 80 নাম্বারের মনে হয় শর্ট কোশ্চেনের, শুধুমাত্র চুজ করতে হবে আপনাকে। 4টা করে অপশন থাকে, তার মধ্যে সঠিক অ্যান্সার গুলো চুজ করতে হবে, এমনটা হয়েছে মনে হয় চেঞ্জেসে। ক্লিয়ার? তো দেখা যাক, ওটা মোটামুটি ওই হিসাবে হবে, হয় 80 নম্বরের, না হলে 100 নম্বরের মধ্যে। আপনাকে পাস করতে হবে মিনিমাম টুকু নাম্বার পেয়ে, অনলি অন 20 নাম্বার। 20 নাম্বার পেলে আপনি পাস করতে পারবেন। ওকে, চলো, রেজিস্টার কি করে করবেন সেটা আমি দিয়ে দেবো, অফিসিয়াল আইডি দিয়ে দেবো, অফিসিয়াল লিংক দেবো, অবশ্যই ওয়েট করুন। ওকে, চলো, আপনার রেজিস্ট্রেশন কিভাবে হবে বলে দিই। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, অনলাইন রেজিস্ট্রেশন করবেন, তারপরে করবেন আহ, ওখানে একাডেমি থেকে বা ওই এক্সাম ডিপার্টমেন্ট থেকে, এক্সাম ডিপার্টমেন্ট থেকে আপনার রেজিস্ট্রেশনটা রিভিউ করা হবে। রিভিউ করার পরে আপনার এক্সাম সিট কনফার্ম হয়ে যাবে। আমাদের একটা অ্যাপস আছে এসডি ট্রেডার একাডেমি, ওখানে চলে যাবেন। আপনার ওখানে আহ, যে এক্সাম সিট কনফার্ম হয়েছে কিনা টোটাল স্লিপ পেয়ে যাবেন। ওকে, পুরো স্লিপ একটা পেয়ে যাবেন, জেনারেট করতে পারবেন সেই স্লিপটা, পিডিএফ একটা পাবেন যে কি হয়েছে না হয়েছে, এভরিথিং। ওকে, চলো, এবার কি হচ্ছে, সার্টিফিকেট, সার্টিফিকেট পাবেন অবশ্যই এক্সামে পাস করার পরে আমাদের একাডেমি থেকে এবং এনএসসি রেকগনাইজ থেকে সার্টিফিকেট পাবেন। অ্যান্ড যদি তারপরে এক্সামে পাস করার পরে যারা ঠিকঠাক ভাবে শিখতে শুরু করবে, পরবর্তী সময়ে আমরা তাকে আমাদের একাডেমির তরফ থেকে, যেহেতু আমরা কি বলেছি আমাদের মিশন এবং আমাদের ভিশন, যারা সিরিয়াস স্টুডেন্ট থাকবে, যারা ঠিকঠাক ভাবে শিখবে, যারা নিজের ভবিষ্যৎ এই ট্রেনিং থেকেই শুরু করবে, তাদের জন্য থাকছে আমাদের ওয়াইফাই, ব্রডব্যান্ড অ্যান্ড ল্যাপটপ। ওকে, ওয়াইফাই, ব্রডব্যান্ড এবং ল্যাপটপ। কি বলেছি বারবার? যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা ভালো করে শিখবে পরবর্তী সময়গুলোতেও, ঠিক আছে, তারা পাচ্ছেন। ওকে, এক্সাম দিবেন মানে পেয়ে যাবেন না সেটা নয়, কিন্তু ভালো করে বুঝবেন, যারা সিরিয়াস, যারা শুরু করবেন ক্যারিয়ার, তাদের জন্য।
ট্রেডিং থেকে ইনকাম, আচ্ছা কিছু বই পাবেন, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। এগুলো ইম্পর্টেন্ট বই, ট্রেডিং এ আপনার এগুলোই সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। ওকে, ট্রেডিং থেকে ইনকাম সম্ভব, কিন্তু সবাই পারে না কেন? ট্রেডিং থেকে তো ইনকাম সম্ভব, সেটা আমরা সবাই জানি, কিন্তু সবাই কেন পারে না? সেটা আমার লেখা নিজস্ব বই আপনারা পাবেন। ওকে, ইন্ট্রাডে ট্রেডিং প্রশিক্ষণ পরিকল্পনা। ইন্ট্রাডে ট্রেডিং কিভাবে সঠিক উপায়ে করবেন তার একটা বই আমি লিখেছি, সেটাও পাবেন। ক্লিয়ার? ওকে, লস হচ্ছে, তাহলে এখনই জানুন স্টক মার্কেটের হিডেন 11খানা টিপস, যেটাও আমি পার্সোনাল ভাবে লিখেছি আমার পুরো এক্সপিরিয়েন্স দিয়ে। ট্রেডিং দিয়ে আপনি আপনার ক্যারিয়ার, বিজনেস অ্যান্ড হিউজ প্রফিট গড়ার 42 সিক্রেট কি পয়েন্ট। এই ট্রেডিং বা শেয়ার মার্কেট দিয়ে আমরা সবাই জানি এখান থেকে আমাদের হিউজ ইনকাম, হিউজ ক্যারিয়ার, হিউজ বিজনেস আমরা করতে পারি। তো ঠিক সেগুলো কিভাবে করবেন তার 42 কি পয়েন্ট আমরা দেব। ওকে, লাভের পথে 10টি গোপন সিক্রেট পাচ্ছেন। ওকে, 42 সিক্রেট যা জানলে ট্রেডিং হবে আপনার ক্যারিয়ার। 42 সিক্রেট যা জানলে ট্রেডিং হবে আপনার ক্যারিয়ার, এই বইটাও পাচ্ছেন। এন্ড পাচ্ছেন যে শেয়ার মার্কেট যে টোটাল সেক্টর, কেমিক্যাল, ফুড, রাসায়নিক, রাসায়নিক বলছি, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, ব্যাংকিং সেক্টর, এরকম যে টোটাল সেক্টর আছে, এবং তার আন্ডারে যত স্টক আছে, মেন মেন স্টক যেগুলোতে আমরা বাই সেল করবো, টোটাল 240টা কোম্পানি ফিল্টার আউট করেছি। টোটাল 5,000-10,000টা কোম্পানির মধ্যে 240টা কোম্পানি মেন মেন কোম্পানি, সেগুলো পাচ্ছেন। 240টা কোম্পানির লিস্ট পাচ্ছেন সেক্টর ওয়ানে ভাগ করে, যেগুলোতে আমরা বাই সেল করবো, যেগুলো থেকে আমরা প্রফিট করতে পারি। ওকে, ট্রেডিং এ লস যে মানুষজন করে, সে লস হওয়া ট্রেডিং এ মূল কারণ ও সাধারণ ভুলগুলোর কি পয়েন্ট আমরা আলোচনা করেছি এই বইটাতে। ট্রেডিং এ যে লস হয়, ট্রেডিং এ যে মানুষজন লস করে, তার মূল কারণ ও সাধারণ ভুলগুলো আমরা কিন্তু এই বইটাতে আলোচনা করেছি। ওকে, দেন দেন এখান থেকে কি আর একটা বই পাবেন, যে 0 to 1 কিভাবে আপনি একজন শূন্য থেকে প্রফেশনাল লেভেলে, আপনি একটা প্রফেশনাল লেভেলের জায়গাতে আপনি যেতে পারেন। যে ছোট্ট আমি এখানে একটা কথা বলি, আহ, আজকে সাপোজ ধরো তুমি কোথায় আছো, আজকে তুমি কি জামা কাপড় পরছো, আজকে তুমি কি খাচ্ছো, আজকে তুমি কি করছো, এগুলো একদমই ম্যাটার করে না। তুমি এখন ছোট জায়গাতে থাকতে পারো, তুমি এখন ছোট ঘরে থাকতে পারো, হয়তো তোমার কাছে অনেক টাকা নেই, হয়তো তোমার অনেক স্বপ্ন পড়ে আছে, বাট তোমার সেই সামর্থ্য, তোমার কাছে সেই টাকা নেই সেগুলো পূরণ করার জন্য। হয়তো এখন তোমাকে কেউ চিনে না, তোমাকে কেউ জানে না, কে তুমি, কোন হরিদাস পাল তুমি। ওকে, কিন্তু এই অবস্থাটা কিন্তু তোমার শেখা শেষ নয়। এই যে তুমি আজকে এই অবস্থাটায় আছো, এটা তুমি হয়তো ভাবছো যে আমার হয়তো এখানেই জীবনটা শেষ, আমি হয়তো এখান থেকে আর বেরোতে পারবো না, আমি হয়তো এই জীবনের মধ্যেই, এখানের মধ্যেই আটকে পড়ে থাকবো। এটা একদমই নয়, এটা একদম ভুল ধারণা। ওকে, আজকে তুমি যেখানে আছো বা যে পরিস্থিতিতে আছো, 2026-এর শেষে তুমি কোথায় থাকবে, 2027-এ তুমি কোথায় থাকবে, সেটা আজকে থেকে তোমাকে ডিসিশন নিতে হবে। তুমি যা করবে আজকে তুমি তাই পাবে। তুমি 10 বছর আগে যা করেছো, তুমি 5 বছর আগে যা করেছো, তুমি 1 মাস আগে যা করেছো, তুমি 1 সপ্তাহ আগে যা ডিসিশন নিয়েছো, আজকে তুমি তার ফল পাচ্ছ। তুমি আজকের দিনে দাঁড়িয়ে বা এখন এখন যা তুমি ডিসিশন নেবে, সেগুলো তুমি ফল পরে পাইতে থাকবে। তুমি আজ ব্যর্থ হতে পারো, কিন্তু যদি তুমি যদি তুমি প্রতিদিন কিছু না কিছু, কিছু মানে অল্প কিছু, যদি তুমি কোনো কিছু শিখছো, করছো, ট্রাই করছো, বা আপনি যে কোনো একটা স্টেপ নিচ্ছেন, কোন একটা দিকে আপনি স্কিল শিখছেন বা এভরিথিং, তাহলে কিন্তু
তুমি অলরেডি তুমি তোমার গ্রোথ করা শুরু করে দিয়েছো। সবসময় মনে রাখবে, তোমার ড্রিম বা তোমার স্বপ্ন, প্রত্যেকের এখানে কোনো না কোনো স্বপ্ন আছে, ড্রিম আছে। তোমার স্বপ্ন, তোমার ড্রিম তোমাকে ডিফাইন করে না, বাট ডিফাইন করে তোমার কে, তোমার অ্যাকশন। তুমি কি অ্যাকশন নিচ্ছ, সেটা ম্যাটার করে। তুমি কি স্বপ্ন দেখছো, তুমি কি ভাবছো করার কথা, তুমি কি করার চেষ্টা করছো, ডাজ নট ম্যাটার, বিন্দু মাত্র ম্যাটার করে না। একটা জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে অ্যাকশন। তুমি কি দাঁড়িয়ে অ্যাকশন নিচ্ছ, তুমি কি কাজ করছো, তার উপর সম্পূর্ণ নির্ভর করে। ক্লিয়ার? তুমি এখন কোন পদক্ষেপ নিচ্ছ, তুমি এখন কি শিখছো, তুমি এখন কাকে ফলো করছো, তুমি কিভাবে নিজের উপর কাজ করছো, প্র্যাকটিস কিভাবে করছো, কোন কোন জিনিসগুলো তুমি দেখছো, সেটাই তোমার আগামী 6 মাস, আগামী 1 মাস, আগামী 2 বছর এবং আগামী 10 জন্ম পর্যন্ত, 10 জন্মেরও পর্যন্ত সেটা প্রভাব পড়তে পারে। ওকে? আজকে যদি তুমি অলস হয়ে বসে থাকো, তাহলে 2026-এ কেন, 2027, 2028, 2030 কিচ্ছু বদলাবে না। কিন্তু তুমি যদি শিখতে শুরু করো, তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার জীবনটা ধীরে ধীরে বদলাতে পারবে। অবশ্যই এই বইটার মেন এটা ছিল, এই যে 0 to 1, মেন একটা ছোট্ট সারাংশ আমি বললাম, এভাবে ছিল। ওকে? শিখবেন রিচ ড্যাড পোর ড্যাডে, রিচ ড্যাডের ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো কিভাবে হয় আমাদের জীবনে বা মার্কেটে, ক্যাশ ফ্লো কিভাবে হয় সেটা শিখবেন। শিখবেন কেন 2% মানুষ এই পৃথিবীতে সফল হয়, বাকি 98% মানুষ কেন সফল হয় না, তারা ভুলভাল কাজকর্ম করছে। আজকে আদানি আম্বানি বা আজকে আপনারা আপনাদের সামনে আজকে আমাকে দেখছেন। ওকে? বা আপনাদের চারপাশে শুনছেন টিভি সেখানে সেখানে, তারাও মানুষ, আপনিও মানুষ, তারাও মানুষ, আপনিও মানুষ। তাহলে তারা বা আমরা আজকে এই জায়গাতে আছি এবং আপনি ওই জায়গাতে কেন আছেন, সেটা আপনাকে আগে দেখতে হবে। ওকে? সেটা সম্পূর্ণ ডিটেলসে বলা আছে ওখানে। ওকে? ধনী হওয়ার জন্য প্রয়োজন দ্য সাইকোলজি অফ মানি। দ্য সাইকোলজি অফ মানি খুব সুন্দর পাওয়ারফুল বই, প্রত্যেকের পড়া উচিত, এটা পাচ্ছেন ওর সঙ্গে। ওকে? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পাচ্ছেন। ওকে? পাচ্ছেন রিচ ড্যাড পুয়ার ড্যাড, গরিবের মতো করে বাঁচা বন্ধ করুন, যার মূল উদ্দেশ্য। ওকে? পাচ্ছেন তুমিও জিতবে, ইউ ক্যান উইন, তুমিও সেই লেভেলে যেতে পারো যেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারছো না। ওকে? এটা পাচ্ছেন। পাচ্ছেন মাইন্ডসেট, সম্পূর্ণ পজিটিভ গ্রোথ মাইন্ডসেট, সেটা পাচ্ছেন। দ্য ল অফ সাকসেস, আপনি কিভাবে সাকসেস পাবেন তার সম্পূর্ণ থিওরি, তার সম্পূর্ণ রোডম্যাপ এখানে আছে। ওকে? দ্য পাওয়ার অফ হ্যাবিট, মানুষের হ্যাবিট মানুষকে পরিচালিত করে। কিছু মানুষ দেখবে যান সন্ধ্যা থেকে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, কেউ আবার খেলাধুলো করছে, কেউ আবার আড্ডা মারছে, এগুলো কি মানুষের হ্যাবিট। কি করে আপনি আপনার হ্যাবিটে সম্পূর্ণ শেয়ার মার্কেটের প্রতি আনবেন বা যে কোনো বিজনেসের প্রতি আনবেন, এই শেয়ার মার্কেট থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এই হ্যাবিটের সাহায্যে। ওকে? তারপরে পাচ্ছেন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পিডিএফ, যা ক্যান্ডেলস্টিক আছে সব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পিডিএফ পাচ্ছেন। ওকে? সব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আপনি পিডিএফ পাচ্ছেন। এই ছিল। ওকে? আনলক দ্য ফিউচার উইথ স্কলারশিপ, প্রায় 50,000 টাকার কাছাকাছি স্কলারশিপ আনলক হবে। ওকে? যেটা আপনার অপরচুনিটি আছে ফিউচারের জন্য, এবং এই ক্লাসে পাস করতে পারলে আপনি যতক্ষণ না প্রফিটেবল হন, আপনার স্ক্রিনে যতক্ষণ না আমরা এইরকম প্রফিট দেখতে পাচ্ছি, ঠিক এরকম যে প্রফিট দেখতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা শেখাবো, কোনো অসুবিধা নেই, ততক্ষণ কিন্তু আমরা আপনাদের শেখাবো। ক্লিয়ার? জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। ওকে, চলো। আচ্ছা, রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার লিংক আপনারা গ্রুপে পেয়ে যাবেন, ওয়েট করুন। ওকে? তার লিংক অবশ্যই আপনারা গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা,
চলুন, আপনারা অনেকে কাজ করেন। আচ্ছা, আমাদের একটা স্টুডেন্ট আজকে কাজ করেছে। প্রায় ধরে রাখুন ছেলেটার বয়স ২০-২১ বছর হবে। ২০-২১ বছর হবে। কাজ করেছে। কাজ করেছে একটা ভিডিও আপনাদের সামনে চালাচ্ছি। পাঠিয়েছিল। ওকে? দেখতে পাচ্ছেন কি আই থিংক? দাঁড়ান, বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন, ধরতে বা দেখতে পাবেন। জাস্ট লাইভ মার্কেট, ওকে? জাস্ট লাইভ মার্কেট স্ক্রিন রেকর্ডিং। একটা অর্ডার নিয়েছিল আমাদের ২৪,৯৫০ এর কল একটা নিয়েছিল। ২৪,৯৫০ এর কল নিয়েছিল। আমি টেনে টেনে দেখছি। বুকিং করলো কততে? বুকিং করলো প্রায় ২০,০০০ টাকার কাছাকাছিতে বুকিং করলো। পুরো লাইভ চলছে। জিনিসটা পুরো লাইভই চলছে। ওকে? পুরো লাইভ স্ক্রিন রেকর্ডিং। পুরো জিনিসটা পুরো বুকিংই করলো প্রায় ২০,০০০ টাকার কাছাকাছিতে। পসিবল, এভরিথিং পসিবল। কারো হয়তো ২০,০০০ টাকা তার আহ, কি বলবো, কারো হয়তো মান্থলি স্যালারি, কারো হয়তো ২০,০০০ টাকা মান্থলি স্যালারি পর্যন্ত। বোঝা গেল? আচ্ছা, এক্সাম ডিটেলস গুলো বুঝতে পারছেন? কবে এক্সাম, কিভাবে এক্সাম হবে? এভরিওয়ান বুঝতে পারছেন? এভরিওয়ান বুঝতে পেরেছেন কবে এক্সাম, কিভাবে এক্সাম হবে? এভরিওয়ান বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে ইয়েস টাইপ করুন। ওকে? ওকে, গুড। চলো, আচ্ছা, এক্সাম কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা একটু দেখিয়ে দিই। ওকে? এক্সাম কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা একটু দেখিয়ে দিই, তবে আপনারা বেটার হবেন।